জহধিতে বিষ্ণু পর্বাহে গীতাম শ্রীহরিবাসরে স্বপন জাগ্রত চলন্তিষ্ঠম শত্রুভিনাশহীয়তে। হরিবাসর দিনে কেউ যদি গীতা পাঠ করে তার সমস্ত প্রকার শত্রুর ভয় থেকে সে মুক্ত হবে। আজকে হরিবাসর দিনে আমাদের গীতা পাঠ, তৃতীয় অধ্যায় কর্মযোগ ৪১তম শ্লোক। তস্মাৎ ইন্দ্রিয়াণ্যদো নিয়ম্য ভরতর্ষভ পাপ্মানং প্রজহিহেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রধান প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। তো আমরা গত কয়েকদিন ধরে শুনছি কামের পরিণাম। কাম হচ্ছে আমাদের চিরশত্রু, চির অতৃপ্ত, পাপাত্মক, সর্বগ্রাসী এবং জীবের শুদ্ধ জ্ঞানকে আবৃত করে। সেই কামকে জয় করার জন্য ভগবান তিনি জ্ঞান প্রদান করছেন। গতকালকের ক্লাসে আমরা শুনেছি এই কাম শরীরে তিনটি জায়গায় থাকে, ইন্দ্রিয় সমূহ, মন ও বুদ্ধি। তো আজকে ভগবান বলছেন তো মন বুদ্ধি তো পরে, প্রথমে ইন্দ্রিয় সমূহকে তুমি সংযত করো, নিয়ন্ত্রিত করো। যেরকম পঞ্চ ইন্দ্রিয়, হাত চায় কাম উপভোগ করতে, আমি পুরুষ কোনো স্ত্রীলোকের কে স্পর্শ করতে। ভগবান বলছে ইন্দ্রিয় তোমার হাতকে সংযত করো, মন তোমার চক্ষুকে সংযত করো, কর্ণ সংযত করো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো প্রথমে এই ইন্দ্রিয়গুলোকে তুমি ভগবানের সেবা লাগাও। চোখ যদি কখনো কামী বস্তুকে দেখে, সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করো। তুমি এর পরিণাম চিন্তা করে তুমি ইন্দ্রিয়গুলোকে সংযত করো, তাহলে তুমি এই কামের আগার, কামের জেলখানা থেকে তুমি নিজেকে মুক্ত করতে পারবে। প্রথমে ইন্দ্রিয় সংযত করো।